এই যে আপনার এই যে মরিচ একদম পুরে কালো থেকে লাল। সুপ্রিয় বন্ধুরা, আমরা কিন্তু প্রতিদিন নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাই। তারই ধারাবাহিকতায় আবারও কিন্তু আমরা হাজির হয়ে গেছি বহরে। আজকে কিন্তু আমরা এই বহরে আপনাদেরকে বেশ মজার কিছু রেসিপি রান্না করে দেখাবো। তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকুন আর দেখতে থাকুন আমাদের আজকের ভিডিও। আফা, তাহলে আজকে কি রান্না করতেছেন? টাকি মাছ ভর্তা টাকি মাছ ভর্তা আর বেগুন ভর্তা। বেগুন ভর্তা, হ্যাঁ। আর সুপ্রিয় বন্ধুরা, তারা দেখতে থাকুন আমাদের আজকের ভিডিও। টাকি মাছ ভর্তা, তার সাথে রয়েছে বেগুন ভর্তা। একদম পুরা বেগুন ভর্তা করা হবে, আপনাদেরকে দেখানো হবে পুরা বেগুন ভর্তা, তার সাথে টাকি মাছ ভর্তা। এই যে এখানে কিন্তু আপনার রসুনগুলো কেটে বেছে নেওয়া হচ্ছে। দেখুন সুন্দর করে কিন্তু রসুনগুলো কেটে গুছিয়ে রেখে দেওয়া হয়েছে। এই যে দেখুন একদম রসুনগুলো কিন্তু কেটে বেছে নেওয়া হচ্ছে। বেশ রসুন দিয়ে কিন্তু টাকি মাছ ভর্তা করা হবে। এই যে দেখুন অনেক রসুন দিবেন আপা, দেখুন বেশ অনেক রসুন দিয়ে কিন্তু আপনার মাছ ভর্তা করা হবে। এই যে আপনার রসুনগুলো একদম দেখুন কেটে কেটে নেওয়া হলো, আর তার সাথে কিন্তু এই যে পেঁয়াজ কুচি করে নেওয়া হচ্ছে। সুপ্রিয় বন্ধুরা, দেখুন বেশ রসুন দিয়ে আপনার পেঁয়াজ দিয়ে কিন্তু ভর্তা করা হবে। বন্ধ করতে আলু ভর্তা করতে সকালে যদি বন্ধ করে 3 পদের ভর্তা পেতে আর কই মাছ ভুনা পাতেন। দুটো সাইডে বাদাম ভর্তা রসুন কয়টা দিয়ে যখন দেখি আর কিছু নাই, ডাল খাওয়া, ডালের সাথে খাওয়া হয়ে যেতেছে যে শর্টলি আসবে। এই যে আপনার ছোট ছোট এই যে আপনার খড়িগুলো দিয়ে দেওয়া হচ্ছে, আগুন ধরিয়ে দেওয়া হবে। শোক পালন করবে গান গেয়ে। আগুন ধরানোটা কষ্টের, হ্যাঁ। আর একবার যদি আগুন ধরে যায় তাহলে আর কোনো ঝামেলা না, একদম জ্বলতেই থাকে। দেখুন এদিকে আপনার আগুন ধরানো হচ্ছে, আর ওইদিকে কিন্তু আপনার সকল আয়োজন একদম অনেকগুলো রসুন তার সাথে পেঁয়াজ কেটে রেখে দেওয়া হয়েছে। আর এখন মাছ ভেজে নেওয়া হবে, হ্যাঁ। আপনার মাছগুলো ভেজে নেওয়া হবে। বাহ, এই যে এখন কিন্তু আপনার মাছ ভেজে নেওয়া হবে, এর জন্য কিন্তু আপনার তেল দিয়ে দেওয়া হলো। বাহ, এই যে আপনার সেই টাকি মাছগুলো কিন্তু এখন তেলে দিয়ে দেওয়া হলো। দেখুন বাহ, এই যে দেখুন একদম মাছগুলো কিন্তু ভেজে ভেজে নেওয়া হচ্ছে। আমি খাবো, মানুষের খাওয়া দিয়ে দরকার, নিজে খেলেই তো নিজে বাদাম ভর্তা করা হবে টাকি মাছের সাথে আলাদা। আজকে আভা সব ভর্তা আইটেম নিয়ে বসছে গো। দেখুন মাছগুলো কত সুন্দর করে একদম মচমচে ভেজে নেওয়া হচ্ছে। এরপরে কিন্তু অল্প সময়ের মধ্যে আপনার ভাজা হয়ে যাবে, হ্যাঁ। ভাজি করে নেওয়ার পরে কিন্তু ভর্তা করা হবে। ভাজা হয়ে গেছে প্রায়।
ছুটে ছুটে কর। একদম মসমসে বেজে না হচ্ছে গো, তেল ছিটতেছে। ঘরে সারাদিন টাকাটা দেবে। বাহ, এই যে দেখুন একদম বেজে না হলো। বাহ, এই যে এখন কিন্তু বাদামগুলো দিয়ে দেওয়া হচ্ছে বসে একদম বাদাম ভর্তা করার জন্য। চুলা ফাটলি ফুটবে। মাছ করলাম ভাজলি আর ভালো পেঁয়াজ ভাজতে পরে ভাজ কলাম দিয়ে 2 মাস আগে কলাম দিয়ে বিয়ের কথা কয় এখন কই দেখি কি হয়ে গেছে বাদাম ভাজা। বাহ, দেখুন একদম কিছুক্ষণের মধ্যে কিন্তু এই যে বাদাম একদম তেলে ভেজে নেওয়া হলো আর এখন নামানো হচ্ছে। এখন কি পেঁয়াজ রসুন ভেজে নেবেন? বাহ, এখন পেঁয়াজ রসুন ভেজে নেওয়া হবে, এরপর কিন্তু পাটায় ফেসে ভর্তা করা হবে। সুপ্রিয় বন্ধুরা, সব কিছু দেখুন কত সুন্দর করে ভেজে ভেজে নিয়ে কিন্তু আপনার ভর্তা করা হবে। টাকি মাছ ভর্তা, তার সাথে আপনার বাদাম ভর্তা, এরপরে রয়েছে বেগুন ভর্তা। ঝাল ভাজবো মনে নেই। তিন দলের মানুষ আইছে এক দলে ওই তিন দল দেন গেছে এই ফোন দেয়নি কার সাথে কথা হয়। সুপ্রিয় বন্ধুরা, এই যে এখন কিন্তু আপনার সেই এখানে কি ইদা হবে, ধনিয়া পাতা। আপনার ধনিয়া পাতা কিন্তু কেটে বেছে নেওয়া হচ্ছে পরিষ্কার করে আপনার ভর্তায় দেওয়ার জন্য। আপনার বাদাম ভেজে নেওয়া হলো, তার সাথে আপনার টাকি মাছগুলো ভেজে নেওয়া হলো, আর এখন কিন্তু পেঁয়াজ রসুন ভেজে নেওয়া হচ্ছে। বাহ, এরপর একদম ঝটপট শুধু ভর্তা, জিরে মশলা ভেজে নেবেন। বাহ, এরপর জিরে এবং মশলা ভেজে নেওয়া হবে। বেশ মজা করে কিন্তু আছে, আপনাদেরকে বেশ মজার মজার ভর্তা তৈরি করে দেখাচ্ছি আজকের এই বহরে। আমাদের এই ভেদে আপা কিন্তু আপনাদের বেশ লোভনীয় স্বাদের ভর্তা তৈরি করে দেখাচ্ছে। বাহ, ভাজা ভাজা হয়ে গেছে। আর একটু লাল লাল করে ভেজে নেওয়া হবে। আর এই ধনিয়া পাতা কি এখানে দিয়ে দিবেন? আগে মশলা আপনার ভেজে নেওয়া হবে, আর দেখুন তারপর আপনার ধনিয়া পাতা দেওয়া হবে, মশলা তৈরি করা হবে। এই দেখ আপার বাহ, দালচিনি দেওয়া হচ্ছে। এই দেখুন এখন কিন্তু আপনার দারুচিনি দেওয়া হচ্ছে, এটি বেটে নেওয়ার জন্য। এই যেগুলি বেটে নেওয়া হবে এখানে ভেজে দিবেন। সকালে 2 রকমের জিনিস ভাত খাইছি। এই দেখো না ভিডিও শুট করে মানুষ থাকে ভাইরাল আইডি সব ভাইরাল। এই যে আপার আনসারিতে ভিডিও শুট করছে আইফোন 13 প্রো।
যেমন যে জামুর সাথে কথা করছে না ওরা আইটেম ছিল এই যে ভিডিও শুট করে এই তেলের বোতল দিয়ে ইন্ডিয়ায় যায় থাকে। ভিডিও শুট করে আর একটা তেলের বোতল। আব্বু ওর ভাই বোন সব ইন্ডিয়ায় হ্যাঁ এটা আপা ওর স্বামী ইন্ডিয়ায় থাকতো এই দেখো ভিডিও শুট করছে বাহ, এই যে আপনার দারুচিনি তার সাথে পাঁচফোড়ন, হ্যাঁ, মশলা একসাথে গরম মশলাগুলো দিয়ে দেওয়া হচ্ছে। আজকে ভর্তা মজা না হয়ে কোথায় যাবে আজকে কিন্তু দেখে নিব আমরা। দেখুন একদম গরম মশলাও কিন্তু বেশি একদম ভেজে ভেজে নেওয়া হচ্ছে। এবং সকল আয়োজন কিন্তু একসাথে আপনার ভেজে নেওয়া হচ্ছে, এরপর পাটায় ফেসে নেওয়া হবে। আর সুপ্রিয় বন্ধুরা, আসলে ঠিক এভাবে যদি আপনার ভর্তা করা হয়, ভর্তার কিন্তু এমনিতেই অনেক মজা চলে আসে। এই যে আপনার ভাজাতে কিন্তু ঘ্রাণ চলে আসছে। বাহ, এই যে এখন আরো জিরা দিয়ে দেওয়া হলো, বেশ গরম মশলা তার সাথে পেঁয়াজ আর রসুন সব একসাথে ভেজে নেওয়া হচ্ছে। আর এখন দেওয়া হচ্ছে হলুদের গুঁড়ো, তার সাথে মরিচের গুঁড়ো দেওয়া হবে না। আর দেখুন এখন কিন্তু আপনার ধনিয়া পাতা এই যে দিয়ে দেওয়া হচ্ছে। বাহ, এরপর শুকনো মরিচ ভেজে নেওয়া হবে। বাহ, সকল আয়োজন কিন্তু একদম ভেজে ভেজে নেওয়া হচ্ছে। দেখুন এখানে কিন্তু আপনার মাছ, তার সাথে আপনার এই যে গরম মশলা এবং কি পেঁয়াজ রসুন ধনিয়া পাতা সব একসাথে ভেজে নেওয়া হচ্ছে। আর এখন শুকনো মরিচ, শুকনো মরিচ এক্সট্রা ভেজে নেওয়া হবে। এই যে এখন শুকনো মরিচ কিন্তু কাগজ থেকে বের করে নেওয়া হচ্ছে। সুপ্রিয় বন্ধুরা, দেখুন কতটা আয়োজন করে কিন্তু ভর্তা করা হয়। এভাবে ভর্তা করলে আসলে কিন্তু ভর্তার অনেক স্বাদ হবে, এটা বোঝাই যাচ্ছে আয়োজন দেখে। এই যে দেখুন বন্ধুরা, এখানে কিন্তু সকল আয়োজন ভেজে নিয়ে হইলো, আর এখন এগুলি পাটায় ফেসে নেওয়া হবে। আর এরপর আপনার মরিচ ভেজে নেওয়া হবে। এই বাটিতে কিন্তু আপনার মরিচ রেখে দেওয়া হয়েছে। আর আজকে যে আফা রান্না করতেছে, আফার নাম কিন্তু শাপলা। আফার নাম কিন্তু ফুলের নামে, শাপলাও কিন্তু ভর্তা করে খাওয়া যায়। এবং শাপলার ভরা হয়, শাপলার আপনার তরকারি রান্না হয়। আর শাপলাই কিন্তু আজকে রান্না বান্না করতেছে। বাহ, বাজা শেষ। হ্যাঁ, দেখুন এই যে আপনার ধনিয়া পাতা তার সাথে গরম মশলা পেঁয়াজ রসুন ভাজি করে শেষ করে নেওয়া হলো। আর এখন মরিচ ভাজি করা হবে। সিগারেট না খেয়ে 100-200 টাকা কি করতে করতে তো কবে কিটা আজকে পর থেকে আর সিগারেট খাবো না বলতলা দিলে তো আলো আর দিদি দিলে তো হ্যাঁ দিদি আরো বেশি করতে দিদি কেন কত দিদি কেন চলে না তুই খা না, তোর শরীরে তো থাকবে না, চামচিকের বাচ্চার মতন হয়ে যাবে। হিরোরে খালি হয়ে যায়, ওই কালীগঞ্জের হিরো। বাহ, মরিচ ভর্তা হয়ে গেছে। হ্যাঁ, মরিচ ভাজা হয়ে গেছে। দেখুন এই যে মরিচ ভাজা কিন্তু হয়ে গেছে। আর এখন কিন্তু নামানো হবে। ভাজা শেষ। দেখুন সকল আয়োজন ভেজে নেওয়া হলো। আর এখন কিন্তু পাটায় ফেসে নেওয়া হবে সবকিছু। হ্যাঁ, এই যে এখন কিন্তু বাদাম ফেসে নেওয়া হচ্ছে। হ্যাঁ, দেখুন বাদাম ভর্তা করার জন্য বাদাম ফেসে নেওয়া হচ্ছে। বাদামগুলো কিন্তু আপনারা দেখতে পেয়েছেন তেলে ভেজে নেওয়া হয়েছে। আর এখন কিন্তু এই যে পাটায় ফেসে নেওয়া হচ্ছে।
এই যে দেখুন এখন কিন্তু এই যেখানে সেই ভেজে নেওয়া আয়োজনগুলো দিয়ে দেওয়া হবে, আর তার সাথে কিন্তু আপনার এই যে শুকনা মরিচ, এই যে দেখুন এখন কিন্তু সেই তেলে ভেজে নেওয়া শুকনা মরিচগুলো কিন্তু এই যে পাটায় ভেসে নেওয়া হচ্ছে। একদম ঝাল ঝাল করে বাদাম ভর্তা হচ্ছে, বাহ সেই মজা হবে গো, দেখেই বোঝা যাচ্ছে ইনশাআল্লাহ। ভর্তা যখন দেখছেন স্বাদের কথা বলছেন, একটু খেয়েই যে। অবশ্যই অবশ্যই, আজকে না খেলে কি হবে? না অনেক হয়েছে তো, যেদিন ভর্তা হবে সেদিন সকালে আলু ভর্তা করতাম বন্ধ, শুটকি মাছ আজকে কচু শাক গুটা খাতে চাচ্ছি, খালি পারছি না গ্যাসের কারণে, আমার গ্যাস বেশি। বাহ, ভর্তা হয়ে গেছে, এখন ওই যে দিবেন, হ্যাঁ ভাজিগুলো, এই যে আপনার পেঁয়াজ রসুন তার সাথে সেই ভাজি এখন দিয়ে দেওয়া হবে। বাহ, এই যে দেখুন দিয়ে দেওয়া হচ্ছে। একদম মাখা মাখা হয়ে যাবে এখন, হ্যাঁ। বাহ, বাদাম ভর্তা শেষ প্রায়, হ্যাঁ দেখুন বাদাম ভর্তা প্রায় শেষ। শেষ ভর্তা শেষ, আবার ফেসবেন? বাহ, একদম আবার ফেসে নেওয়া হবে যেন একদম ফিনিশ হয়ে যায়, হ্যাঁ সব আয়োজন দেখুন একদম মিক্সড হয়ে যায় একসাথে। এমনিতেই তো অনেকই হয়ে গেছে, মাখা মাখা হয়ে গেছে। দেখুন এই যে আবার কিন্তু ফেসে নেওয়া হচ্ছে, আর এটাই কিন্তু আপনার শেষ পেশা, হ্যাঁ। বাহ, এই যে ভর্তা হয়ে গেছে, হ্যাঁ বাহ হয়ে গেছে, হ্যাঁ এই যে আপনার বাদাম ভর্তা কিন্তু হয়ে গেল। আর এখন মাছ ভর্তা করা হবে। দেখুন সুপ্রিয় বন্ধুরা, কত সুন্দর করে কিন্তু এই যে বাদাম ভর্তা, মাখা মাখা বাদাম ভর্তা গো, হা হা। আর এখন এই যে ভেজে নেওয়া টাকি মাছ তার সাথে শুকনা মরিচ একসাথে নেওয়া হচ্ছে, এখন মরিচগুলো ফেসে নেওয়া হবে, হ্যাঁ। এই যে দেখুন আপনার ইগুলো কিন্তু সেই মরিচগুলো ফেসে নেওয়ার পর এখন সেই ভেজে নেওয়া টাকি মাছগুলো এখন পাটায় ফেসে নেওয়া হচ্ছে। বেশ সুন্দর আয়োজন। দেখুন মাছগুলো আপু বেশি শক্ত হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে বেশি, না কম হয়েছে? আরো দরকার ছিল মসমসে ভাজা, হ্যাঁ হ্যাঁ। তারপরে মশলার ভিতরে দিলি এই যে দেখুন টাকি মাছগুলো ফেসে নেওয়া হচ্ছে। প্রথমে আপনার মরিচ ফেসে নেওয়া হলো, আর এখন টাকি মাছ ফেসে নেওয়া হচ্ছে। বাহ, এই যে দেখুন একদম মরিচের সাথে কিন্তু টাকি মাছগুলো একদম কত সুন্দর করে ফেসে নেওয়া হচ্ছে। আর এখন দিয়ে দেওয়া হবে সেই আপনার ভেজে নেওয়া আইটেমগুলো, রসুন, পেঁয়াজ, ধনিয়া পাতা, তার সাথে জিরা, গরম মশলা। আর এখন কিন্তু এইগুলো একসাথে ফেসে নিলেই কিন্তু একদম মাখা মাখা হয়ে যাবে, হ্যাঁ। দেখুন সুপ্রিয় বন্ধুরা, কত সুন্দর করে আজকে আপনাদেরকে বেশ কিছু মজার মজার ভর্তার আইটেম তৈরি করে দেখাচ্ছি। আজকে আমাদের এই আফার হাতের ভর্তার আইটেমগুলো কেমন হয়েছে বা হচ্ছে তা কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না। আসলে আমরা কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন গ্রামগঞ্জ ঘুরে ঘুরে আপনাদেরকে এই ধরনের মজার মজার রান্না দেখাতে চেষ্টা করি।
প্রচণ্ড রোদ, এই রোদের মধ্যে কিন্তু আমরা আজকেও এই যে দেখুন আয়োজনগুলো করেছি। যতক্ষণ না গলবে ততক্ষণ একটু ঝাঁকতে হবে, ঘন ঘন হাত পড়বে। নাড়িয়ে দিয়ে ভালো করে পেস্ট এই যে টাকি মাছ ভর্তা, এর জন্যই বারবার ফেসা হচ্ছে। হ্যাঁ, এর জন্য কিন্তু 2-3 বার আপনার পাটাই ফেসে নেওয়া হচ্ছে, কারণ এর ভিতরে ছোট ছোট কাটা আছে, যেন কাটাগুলো একদম চূর্ণ হয়ে যায়। নালি গলায় ফুটে যাবে। সুপ্রিয় বন্ধুরা দেখুন, একদম বারবার কিন্তু একদম ফেসিয়ে নিয়ে কত সুন্দর করে কিন্তু একদম মাখা মাখা এই যে টাকি মাছ ভর্তা করে নেওয়া হলো। আর আজকে কিন্তু প্রচণ্ড রোদ, এই রোদের ভিতরেই কিন্তু আমরা রান্না বান্না করতেছি। এই যে ভর্তা তৈরি করতেছি, দেখুন একদম মজার মজার ভর্তা কিন্তু তৈরি হচ্ছে। এই যে শেষ। হ্যাঁ, দেখুন বন্ধুরা, আপনার ভর্তা তৈরি করে কিন্তু শেষ করে নেওয়া হলো। এখানে আপনার তৈরি করা হলো বাদাম ভর্তা, তার সাথে টাকি মাছ ভর্তা। এরপর আমরা আপনাদেরকে তৈরি করে দেখাবো বেগুন ভর্তা। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন আমাদের আজকের ভিডিও। বাহ, স্কুলের পরে ভাত নিয়ে খেয়ে এটা দেখানো লাগবে। এই যে আপনার এই যে মরিচ একদম পুরে কালো থেকে লাল, আর তুলে নেওয়া হচ্ছে বেগুনের ছাল। বাহ, পুরা বেগুন ভর্তা। হ্যাঁ, আর কোন যে আমি সাতাল পাড়াইছি দাদা চাকমাকের মতন চুলবেন দেন, তাহলে চাকমা করে ওপরে চুলবেন দেন। বাহ, একদম রস পড়তেছে। হ্যাঁ, বেগুন কত সুন্দর করে আপনার পুড়ে নেওয়া হয়েছে দেখুন। আর এদিকে কিন্তু মরিচও আগুনের ছেক দিয়ে নেওয়া হয়েছে, একদম শুকনা মরিচ দিয়ে সকাল সকাল বেগুন ভর্তা। আহা হা গো, সকালে মাছ ভর্তা করতেছিলাম, চ্যাং মাছ করিনি। দেখুন পেঁয়াজ কিন্তু এই যে কুচি করে নেওয়া হবে, আর এদিকে বেগুন রেখে দেওয়া হয়েছে। আর মরিচ এই যে কত সুন্দর করে ভেজে নেওয়া হয়েছে। দেখুন কাঠিতে ঢুকিয়ে এই যে আগুনে ছেঁক দিয়ে, কিন্তু আমিও ছেঁক দিই, এই যে ছেঁক দিয়ে ভেজে দিচ্ছি। বেশ আনন্দ ঘন পরিবেশ, ফুর্তির সাথে রান্না বান্না করা হচ্ছে। ধারা তোরে দিচ্ছি খালি বেগুন। ভাত খাবি না লাতে ধনিয়া পাতা দিবেন। দেখুন আপনার সেই বেগুন ভর্তাতে কিন্তু ধনিয়া পাতা দেওয়া হবে, এর জন্য ধনিয়া পাতা কেটে নেওয়া হচ্ছে। বেশ মজা করে কিন্তু ধনিয়া পাতা আপনার দেওয়া হবে, বেশ মজা করে কিন্তু বেগুন ভর্তা করা হচ্ছে ধনিয়া পাতা দিয়ে, পুরা বেগুন ভর্তা। তার সাথে রয়েছে আপনার এই যে সুন্দর করে মরিচ পুড়ে নেওয়া, আর তার সাথে কিন্তু রয়েছে আপনার এই যে সরিষার তেল।
একদম সরিষার তেল দিয়ে আহা মাখা মাখা করে কিন্তু ঝাল ঝাল করে বেগুন ভর্তা করা হবে। কোন সাইডে আল্লাহ হাত বাসায়টা দিয়ে মাছ ভর্তা করে নিতে হাত দে না বান্দরে ভাত মাথায় দিয়ে বান্দরে তো ও এটা বানাইছে ও বাবা এটা কি রে ভাই এটা আপনার সাথে এসেছে নাকি? কোনটা? এই যে দেখুন মরিচ এখন কাঠি থেকে ছাড়িয়ে ছাড়িয়ে নেওয়া হচ্ছে। বাহ, আগে পেঁয়াজের সাথে মরিচ ভর্তা করে নেওয়া হবে। হ্যাঁ, ভিডিও করছে দেখেন না, হিল্লা বিয়া দিতে ঘটনা ঘটে গেছে। না 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 ভাতে পানি দেবে, পানি দেওয়ার দরকার নেই। একদম সুন্দর করে এই দেখুন মরিচটা হাতে ধরবে না, হাত চলে না। একদম মরিচ পেঁয়াজ তার সাথে ধনিয়া পাতা। বাহ, আপনার এখানে সবাই ধনিয়া পাতা খায়। আর দেখুন ধনিয়া পাতা একদম মিক্সড করে নেওয়া হচ্ছে। সেটা যদি ঝাল কিন্তু রঙই ভালো না ঝালের। একদম কত সুন্দর করে কিন্তু মরিচটা মাখা মাখা করে নেওয়া হয়েছে। এটা মরিচ ভর্তা হয়ে গেছে অনেক মজার। হ্যাঁ, দেখুন চাইলেও কিন্তু মরিচ ভর্তা দিয়ে কিন্তু গরম ভাত 1 প্লেট খাওয়া যাবো। এই যে দেখুন এখন কিন্তু সরিষা তেল দিয়ে দেওয়া হচ্ছে। বাহ, হা হা হা, সেই মজার আপনার মরিচ ভর্তা হয়ে গেল। মরিচ ভর্তা তো থাকবেই আলাদা। বাটিটা নেই, তুলবো কিছু। ফর্সা মাছেরা জাল একটু বেশি পছন্দ করে। এই যে দেখুন এখন কিন্তু সেই বেগুন, পুড়ে নেওয়া বেগুনটা কিন্তু এখন ভেঙে নেওয়া হলো, সেই গলানো মরিচে এখন মিক্সড করে নেওয়া হবে। বাহ, হয়ে গেল আর সুস্বাদু মজাদার বেগুন ভর্তা। হ্যাঁ, বেগুন ভর্তার সাথে মাছ ভর্তা খাতে পেলাম না, এটাই আফসোস। বাহ, এটা ইনশাল্লাহ আরেকদিন হবে বেগুন ভর্তা আর মাছ ভর্তা। কালকে রাতে খাবো, কালকে সন্ধ্যা, আজকে রাতে খাবো। আজকে রাত্রে বেগুন ভর্তা মাছ ভর্তা? না, মাছ ভর্তা করবার বেগুন দিয়ে মাছ দিয়ে রান্না। আচ্ছা, এই যে দেখুন একদম সুন্দর করে কিন্তু এই যে বেগুন ভর্তা করবার বেগুন দিয়ে করে নেওয়া হলো। দাদা কিডা যে ডাউনলোড দেয়, এখন আমি যে ডাউনলোড দিলাম না, তাহলে কি হলো? ভালো ভালো প্রথমে এই যে এখানে আপনার বেগুনটা পুড়ে নেওয়া হয়েছে, আর এরপর এই যে ভর্তা করে নেওয়া হলো। হয়ে গেছে আপা, এই যে বেগুন ভর্তা কিন্তু হয়ে গেল। দেখুন কত সুন্দর করে কিন্তু তৈরি করে নেওয়া হলো সরিষার তেল দিয়ে পুরা বেগুন ভর্তা, আর তার সাথে মরিচ ভর্তা। দুই পদের রান্না আপনাদের দেখাবো। বাহ বাহ বাহ, বাটি করে নিতেছে ভর্তা। বাটি করে আর দিয়ে যাচ্ছে। হ্যাঁ, সবাইকে দিয়ে দেখা হবে। হ্যাঁ, আসলে বহরে যদি একজন ভালো কিছু করে, একটা ভর্তা করে, সবাই মিলেমিশে সেটা খায়, এটাই কিন্তু একটা সম্পর্ক। এটা আসলে আত্মার আত্মীয়। দেখুন সবাই মিলেমিশে কোনো কিছু খাওয়াই কিন্তু বাঙালির একটা ঐতিহ্য। হ্যাঁ, আর এই ঐতিহ্য কিন্তু ধরে রেখেছে এই বহরে, আর সবাই মিলেমিশে এক আনন্দ ঘন পরিবেশে কিন্তু বসবাস করে। বাহ, আমরাও কিন্তু এখন আছি বহরে, আর দেখাতে চাই এই বহরে তাদের চালচিত্র এবং ঐতিহ্য।